হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে সোমবার সকালবেলা ওই সাড়ে নটা মতো বাজে, আর আমি স্নান টান সব করে নিয়েছি, আর রান্নাবান্নাও হয়ে গেছে। আর অনেক দিন ধরেই ব্লগ করা হয়নি, কিছু মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম কিছুদিন। তারপর মাঝখানে আমার ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেসব নানা কারণে ব্লগ করার আর সুযোগ পাইনি। তো ভাবলাম এখন মোটামুটি সব ঠিক আছে, তাই ভাবলাম ব্লগটা আবার স্টার্ট করি, আবার ব্লগটা শুরু করা যেতে পারে। আর আজকে না আমার ছেলেকে একটুখানি চুল কাটাতে নিয়ে যাব, হেয়ার কাট করাতে নিয়ে যাব। কেন বলো তো, 4-5 মাস আগে আমার ছেলেকে ন্যাড়া করিয়ে দিয়েছিলাম, তো তারপর থেকেই আর ওর চুলটা কাটানো হয়নি, তো চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো সেই কারণে ও না একটুখানি কষ্ট পাচ্ছে। তো কী বলো তো, চুলগুলো বড় বড় হয়ে যাওয়ার কারণে ওই কানের ওপর পড়ছে, তারপরে ঘাড়ের ওপর পড়ছে, তো তার জন্যই না একটুখানি কষ্ট হচ্ছে। তো তার জন্যই ভেবেছি যে আজকে একটুখানি ওর চুলটা কাটাতে নিয়ে যাবো। তো রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এবার এই যে ছেলেকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে ওই 10:30 নাগাদ বেরোবো। তো 11টার সময় ওর অ্যাপয়েন্টমেন্ট করা আছে চুল কাটবার জন্য। তো দেখি যাব। তো আগের বারে নিয়ে গেছিলাম, ও না একদম চুলটা কাটতে চায়নি, খুবই কান্নাকাটি করছিল। এবারে দেখা যাক কি হয়। তাহলে চলো ওকে খাইয়ে টাইয়ে দিই। আর আমার পুজো টুজো হয়ে গেছে, স্নান পুজো সবই মোটামুটি হয়ে গেছে। আর বেরোবার সময় অটো বুক করে জাস্ট চলে যাব, কাছেই 10 মিনিট লাগে বাড়ি থেকে যেতে, বেশি দূর না। তো দেখি কি করে, চুলটা কাটাতে দেয় কি না। কাটাতে দিলে তো খুবই ভালো, কারণ চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাহলে চলো এবার ওকে খাইয়ে দিই, ব্রেকফাস্ট করিয়ে দিয়ে যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো দেখো, তোমাদেরকে বললাম তোমাদের সাথে পরে কথা বলবো, তারপরে ভাবলাম যে চলো আমার ছেলের জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, ও তো সকালবেলায় রোজ নেস্টাম রাইস খায়, তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো নেস্টাম রাইসটা আমি কীভাবে খাওয়াই বলো তো, একটুখানি কুমড়ো বয়েল করে নিই, মানে প্রত্যেক দিন সব দিন আমি কুমড়ো দিই না, কোনো দিন কুমড়ো দিই, কোনো দিন রাঙা আলু, এইভাবেই বিভিন্ন রকম দিয়ে আমি খাওয়াই। বা কোনো দিন শুধু নেস্টাম রাইস গুলে ওর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে, পাউডার মিল্ক দিয়ে আমি খাওয়াই, ও যেই পাউডার মিল্কটা খায়। তো এইভাবেই আমি খাওয়াই। তো আজকে দেখো, আমি একটুখানি কুমড়ো সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে কুমড়োটাকে একটু ম্যাশ করে ওর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। নুন যদিও বা আমি কাঁচা খুব একটা খাওয়াই না, শুধু বয়েল করলেই, কুমড়ো বয়েল করলেই আমি কিন্তু নুনটা একটু অ্যাড করি। তো এই যে একটুখানি কুমড়োটাকে ম্যাশ করে নিয়ে নেস্টাম রাইসটা প্রথমে হালকা কুসুম জলে একটুখানি গুলিয়ে নিয়ে তারপরে যে কুমড়োর সাথে অ্যাড করে দিলাম। এই যে দেখো, খাবারটা রেডি হয়ে গেছে। আর আমার ছেলে না খিদে পেয়ে গেছে, মানে ও খিদে পেয়ে গেলে একদম আর থাকতে চায় না, তো খুব কান্নাকাটি করে। তো ওকে একদম পুরো টাইম টু টাইম খাইয়ে দিতে হয়, নাহলে ও খুব কান্নাকাটি করে। তাহলে চলো খাইয়ে নিই, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে রেডি করিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার ছেলের দেখছো চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, তো ওর ভীষণই অসুবিধা হচ্ছে, সেই কারণেই ওর চুলটা কাটাতে যাওয়া। আর আমি আমার ছেলের লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি, কারণ কি বলতো, যদি লেট হয়ে যায় তাহলে এসে ওকেই আগে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো। তো ওর জন্য ভাত, মাছের ঝোল আমি সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি। যদিও বা আজকে সোমবার, উইকডে, ততটা ভিড় থাকবে বলে মনে হয় না। আসলে কি বলতো, ও না চুল একদম কাটতে চায় না, চুল কাটাতে গেলেই ও খুব কান্নাকাটি করে। তো কান্নাকাটি করলে যদি লেট হয়, তো তার জন্যই ওর খাবার দাবারটা রেডি করে রেখে আসলে এসে জাস্ট চান করিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো, কারণ এসেই ওর খিদে পেয়ে যাবে। তো এই যে দেখো, আমরা স্যালনে পৌঁছে গেছি। আর এই যে দেখো, আমার ছেলেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে কি বলো তো, বড় জায়গা পেলেই না, কোথাও এলেই বড় জায়গা পেলেই ও আর কোলে থাকে না, ও হেঁটে হেঁটে হাত ধরে যাবে বা নিজে নিজে যাবে। তো এই যে দেখো, স্যালনের ভেতরে ঢুকে গেছি। আর এই যে দেখো, ওকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এরকম করে আছে জানো তো, এরকম গাড়ির মধ্যে বসিয়ে গাড়ির মধ্যে বিভিন্ন রকম গান চালিয়ে দেয়। আর এই যে দেখো, পেছনে একটু বাচ্চাদের খেলারও জায়গা আছে। তো এই যে কান্নাকাটি করলে, চুল কাটবার সময় কান্নাকাটি করলে একটুখানি ওই খেলার জায়গায় নিয়ে গেলে আবার চুপ করে যায়, বা ওখান থেকে দুটো একটা খেলনা এনে দিলে ও চুপ করে যায়। তো প্রথমে একটু বুঝতে পারছিল না, এই যে দেখো একটু ভয় ভয় পাচ্ছিল, তো টিভিটা চালিয়ে দিয়েছিল। এই যে দেখো, ওকে বিভিন্ন রকম খেলনা এনে দিচ্ছিল। তো কী করছিল বলো তো, একটু করেই খেলছিল, চুলটা কাটছিল, আবার কেঁদে যাচ্ছিল। তাও কি বলো তো, বেশিক্ষণ টাইম লাগেনি, তাড়াতাড়ি চুলটা কাটা হয়ে গিয়েছিল। আসলে যেদিন চুলটা কাটছিলেন উনি খুব ভালোভাবেই চুলটা কাটছিলেন, তো বেশিক্ষণ টাইম লাগেনি।
তাড়াতাড়ি চুলটা কাটা হয়ে গেছিলো। তো এই যে দেখো ওর চুলটা কাটা হয়ে গেছে আর আমরা স্যালন থেকে বেরিয়ে গেছি। আর খুব সুন্দর করে ওর চুলটা কেটে দিয়েছে, জানো তো। আমি ঠিক যেমন বলেছিলাম একদম ছোট ছোট করে কেটে দিতে, ঠিক সেরকম কেটে দিয়েছে। আর চুলটা কাটা হয়ে যাওয়ার পর ও একটুখানি ওই খেলার জায়গাটায় খেলা করছিল। আসলে একটুখানি কান্নাকাটি করেছে, তো তাই আমি ভাবলাম যে একটুখানি খেলার জায়গাটা খেলা করুক। তো আমার উবেরটাও বুক করা হয়ে গেছে। আর ওকে দেখো স্যালন থেকে একটা চকলেট দিয়েছে। আর কি বলো তো, আজকে ওয়েদারটা না খুব ভালো। তাহলে চলো তোমাদের সাথে আবার বাড়িতে যেয়ে আমি আবার কথা বলছি। তো চলো। আস্তে আস্তে আস্তে। তো আমরা ওর হেয়ার কাট করে বাড়ি চলে এসেছি। আর ওকে দেখো, এসেই দেখো একটা বিস্কুট খাচ্ছে। আর জামাটা ছাড়িয়ে দিয়েছি, আর কিছুতেই আর জামা পরতে চাইছে না। তো ভেবেছিলাম যে হয়তো কাটতে চাইবে না, খুব কান্নাকাটি করবে, কারণ এর আগের বারে যখন গেছিলাম তখন না একদম কাটতে চাইনি, খুব কান্নাকাটি করছিল। তো গেছিলাম, ভালো করে কাটাই হয়নি চুলটা। এবারে খুব সুন্দর কাটা হয়েছে। এবার অতটাও কাঁদেনি, মানে কাঁদছিল, অতটাও আর কি বেশি ঝামেলা করেনি, কেটে নিয়েছে। তো বাড়ি এসে গেছি। এবারে একটু বাদেই ওকে স্নান করাবো, আর একটু পরেতেই স্নান করিয়ে দেবো। স্নান করে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। একটুখানি কান্নাকাটি করেছে, তো টায়ার্ড হয়ে পড়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আজকে ভাত খেয়ে। আর রান্নাবান্না তো করে রেখে গেছিলাম, আর এখন কিছু রান্নাবান্নারও করার নেই, সবই কমপ্লিট করে রেখেই গেছি। এবারে বিকালে রান্নাবান্না আবার করবো, এখনকারের মতন করে রেখে গেছিলাম। বেশি কিছু করিনি, জাস্ট মাছের ঝাল আর ভাত। আর সকালে আমার হাজব্যান্ডের অফিসে নিয়ে যাওয়ার জন্য একটুখানি ওই সব রকম সবজি দিয়ে একটা ডাল করেছিলাম, সেটা আছে। আর একটু আলু সেদ্ধ করে দিয়েছি। আর রাত্রিরে ভাবছি একটুখানি আলু পটলের একটা তরকারি বানাবো, তো সেটাই কাটা আছে, কেটে ফ্রিজে রাখা আছে। তো কী করি, আমি যেটা রান্না করি সেটা আগের দিনই কেটে রেখে দিলে না খুব ইজি হয়, দেখবে। তো সেটাই কাটা আছে, বিকালে করব। আর এখন একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে একটুখানি বসে তারপরে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো এখন এই 1:30টার মতো বাজে, ছেলেকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর চুল কাটবার সময় যেহেতু একটুখানি কান্নাকাটি করেছে, তার জন্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখো ঘরের অবস্থা, খুব আর খারাপ অবস্থা হয়ে গেছে, একদম পুরো নোংরা করে দিয়েছে। এরপরে এগুলোকে সব আমি পরিষ্কার করব। তো আমি ঘুম পাড়িয়ে ওকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে, তো আমার যেসব কাজগুলো পড়ে থাকি আমি সেই কাজগুলো করে নিই, কারণ আর তো টাইম হয় না, বিকেলে উঠে গেলে আর টাইম হয় না। তো এবারে এই টাজগুলো কমপ্লিট করে আমি একটুখানি খেয়ে নেবো, খেয়ে নিয়ে যে আমি একটুখানি রেস্ট নেবো, বিকেলে উঠে আবার রান্না করব। তাহলে চলো সব পরিষ্কার করে নিই। আর কি বলো তো, যেহেতু মেঝেতে বিছানা, তার জন্যই কি হয় আরও বেশি নোংরা হয়ে যায়। আসলে এগুলো সব খাটই ছিল সব, কিন্তু খাটগুলো সব খুলে রাখা আছে, যেহেতু ছোট ছেলে কখন খাটের মধ্যে খেলতে খেলতে কখন পড়ে যাবে না কি হবে, তার জন্যই খাটগুলো খুলে রেখে দেওয়া আছে। তার জন্যই মেঝেতে বিছানা বলে না আরও বেশি নোংরা হয়ে যায়। তো তার জন্যই আমি যেহেতু রান্নাবান্না করি, অন্যান্য সময় কোনো কাজে ব্যস্ত থাকি, তো মেঝেতে বিছানা হলে ও খেলা করলেও কি বলো তো পড়ে যাওয়ার ভয়টা নেই, অতটা চোখে রাখতে হয় না। আর খাট হলে হয়তো উঠে পড়বে, এখন বড় হয়ে গেছে, ও সোফাতেও উঠে যায়, খাট হলেও নিশ্চয়ই উঠে পড়তে পারবে এখন। তো উঠে পড়লে কী হবে, কখন খেলতে খেলতে পড়ে যাবে, মাথায় ফাতায় লেগে যাবে, তার জন্যই খাটগুলো খুলে রাখা হয়েছে। তো আবার যখন বড় হয়ে যাবে খাটগুলো লাগিয়ে নেওয়া হবে, তাই মেঝেতে বিছানা বলে বেশি নোংরা হয়ে যায়। তাহলে চলো বিছানাগুলো আমি পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে লাঞ্চ করে নিয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা বলছি। তো চলো। তো তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে বিকালে কথা হবে, তারপরে ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই যে দেখো আমি ঘরটরগুলো সব গুছিয়ে নিয়েছি। আর চাদরটা খুব নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই, তাই চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে সোফা টোফা সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো আমি কিচেন সব গুছিয়ে নিয়েছি। তাহলে চলো তোমাদের সাথে এবার বিকেলে কথা হবে।
তো এখন ওই সন্ধ্যা 7টা মতো বাজে। আর দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর কি বলো তো একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম একটুখানি, তাই দুপুরে ভালোই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার সন্ধ্যা টন্ধ্যা দেখানো সব হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলেকে শুয়ে শুয়ে জল খাচ্ছে, ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, কার্টুন চালিয়ে দিয়েছি, তো কার্টুন দেখতে দেখতে এখানে জল খাচ্ছে। আর এই যে এইদিকে দেখো এদিকে আমার ছেলের খাবার হচ্ছে, তো ওকে রাত্রে খিচুড়ি খাওয়াই, তো সেটাই আমি প্রেশার কুকারে করি রোজ, সেটা বসিয়ে দিয়েছি আমি। আর এই যে দেখো তোমাদেরকে তো বলেছিলাম রাত্রে আজকে আলু পটলের তরকারি বানাবো, তো আজকে বিকালে না একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছিলো, তাই ভাবলাম একটুখানি খিচুড়ি বানাই। তো এই যে দেখো একটুখানি খিচুড়ি বানিয়েছি। আর এই যে বাড়িতে ছোট ছোট আলু ছিল, তো সেটাই সেদ্ধ করে আলুর দম বানিয়েছি। আলুর দমটা এই জাস্ট বানিয়েছি, তাই ভীষণ গরম। আর এরকম ছোট ছোট আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এমনি নর্মাল আলুর থেকে এরকম ছোট ছোট আলুর দম খেতে দেখবে বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না, এখানেই ভিডিওটা এন্ড করে দেবো। তাহলে চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো, গুড নাইট, টাটা।